আসসালামু আলাইকুম। জিনিয়াস কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং টিমসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি দেখানোর চেষ্টা করব স্টিল বিল্ডিংয়ে কীভাবে জানালা লাগাতে হবে। অনেক সময় স্টিল বিল্ডিংয়ে কীভাবে জানালা লাগাবেন, টাই গ্লাস কীভাবে লাগাবেন, গ্রিল কীভাবে দিবেন, এটার ক্ষেত্রেও অনেক ডিফিকাল্ট হয়ে যায়। হয়তোবা সবে এই জিনিসটা বুঝে না। আমি জিনিসটা করছি, আমারও একটা প্ল্যান দিয়ে এটা করার চেষ্টা করছি। আসলে মোটামুটি খুব ভালো হয়েছে, এতে পানি এক পুরো ঢুকবে না। স্টিল বিল্ডিংয়ের জানালা ফিটিং করতে খুব ক্রিটিক্যাল। সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে এলকেপ দিছি, এই যে দেখেন স্ক্রু দিয়ে এখানে এলকেপ টিন কাটার পরে এখানে এলকেপ দিছি, আর সাইডে বটম ক্যাপ, এই যে প্রত্যেকটা সাইডে আমরা বটম ক্যাপ দিছি। সেই ক্ষেত্রে দিতে পানি ঢুকবে না বটম ক্যাপের কারণে। আর হচ্ছে এদিকে টাই গ্লাস আমরা এই পালিন থেকে 1/3 বক্স দিয়ে, স্টিল বক্স দিয়ে আমরা ওয়েল্ডিং করে দিয়ে দিছি। পরে এই যে টাই গ্লাসের ফ্রেম এখানে অ্যাডজাস্ট করে পরে গ্লাসটা আমরা লাগিয়ে দিছি। তারপর আমরা গ্রিলটা ফিটিং করছি লাস্টে টাই গ্লাস লাগানোর পর। আপনারা এটা যদি কোনো দিন স্টিল বিল্ডিংয়ে সব কাজ করেন টাই গ্লাস লাগাতে, সেক্ষেত্রে আগে এই যে স্লোপ রাখবেন, এই যে এলকেপ যেটা লাগাবেন সেক্ষেত্রে এটা স্লোপ দিয়ে পানি যাতে এদিকে চলে যায়। কারণ এদিকে যদি পানি এখানে আটকে যায় সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে ঢোকার সম্ভাবনা থাকে। সিলিকনে অনেক সময় নষ্ট হয়ে যায় অথবা পানি লিক হয়ে যায়, সেক্ষেত্রে একটু স্লোপ রাখবেন। আমরা অনেক সময় এটা চিন্তা ভাবনা করে এটা এলকেপ দিয়ে এখানে এলকেপ দিচ্ছি, তারপর স্ক্রু মারছি। স্ক্রু আবার এই যে আমাদের ফ্রেম যেটা হবে টাই গ্লাসের ফ্রেম, এই ফ্রেমের সাইডে দিবেন। এই যে আমরা স্ক্রু এলকেপটা ফ্রেমের সাইডে দিছি, না হয় এই যে স্ক্রুর উপরে এই ফ্রেমটা বসবে না, এখন ফাঁকা হয়ে যাবে, সেই ক্ষেত্রে নিচ দিয়ে আবার পানি চলে আসবে। যে আমরা বাইরে থেকে দেখলে বুঝতে পারতেন যে কীভাবে গ্লাসটা ফিটিং হয়েছে। গ্লাসটা খুব সুন্দর এবং যে প্রাকৃতিক পরিবেশ এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ড্রাইভারের রুম, এখানে ওরা বসবে, রেস্ট নেবে, এই রুমটা করছে। আর আমাদের অফিস রুম ওইদিকে, আমাদের যে ডিপো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের ডিপো। আর এই হচ্ছে ড্রাইভার রুম। অফিস রুমের যাচ্ছি না, আশা করি সবাই বুঝতে পারছেন, এরকম কাজ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।